নমস্কার, মল্লিকা অ্যান্ড অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল দেখো বিছানা থেকে ব্লগটা শুরু করছি। এদিকে সকাল 8টা বাজে, এখন এই যে অনুষ্কা ঘুম থেকে উঠে গেছে আর বিছানাটা এখনও গুছাইনি। তো ভাবছি বিছানাটা গুছিয়ে অনুষ্কাকে খেতে দেবো। তো ও বলছে মা এখনই খেতে দাও, রাতে তো আমি ভালো খাইনি, আমার খিদে লেগে গেছে। তো ওই জন্য ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে খেতে দেবো। চলো ওকে ব্রাশ করে খেতে দিই। তো এই যে ব্রাশ করে এখন এই যে 10টা বাজে, তারপরও এখনও বিছানা উঠাইনি, কিছু করিনি। তো ওকে আগে খেতে দিয়ে নিচ্ছি যে তুই খেয়ে নে, কেননা রাতে ও খায়নি। তো এই যে ওর মাংস রাখা আছে, তো এটা দিয়ে আর ঘরে দেখো 1-2টা মাছই হয়েছে, এত অসহ্য জ্বালাচ্ছে। তো ও খাচ্ছে আর তো বলছে মা তুমিও খাও, আমি একা একা খাবো? তো ওর সঙ্গে আমিও কটা খেয়ে নেবো, খেয়ে তারপরে কাজ করব, বাড়িতে যে কাজগুলো আছে ওই কাজগুলো করে নেবো। আর ওকে জিজ্ঞাসা করছি যে মাংস একটু মানে ঝোলটা দিয়ে মাখিয়ে দিই, তো বলছে না না ঝোল দিয়ে না, আমি এইভাবেই খাবো। ও খালি মাংস, তাও ভাতের সঙ্গে মানে মাংসটাকে মুছে দিয়েছি, তারপরে যে খাচ্ছে দেখো শুধু ভাত, লবণও নেই। তো চলো দুজনা খেয়ে নিই, আর খেয়ে বিছানার ওই চাদরগুলো একটু ধোবো, কেননা চাদরটা একটু নোংরা হয়েছে। আর আজকে একটু রোদ মানে রোদ্দুরও বেরিয়েছে খুব সুন্দর। তো ভাবলাম যে বিছানার চাদরটা ধুয়ে মেলে দিই, শুকিয়ে যাবে। আর এইদিকে অনুষ্কাদের স্কুলে আজকে আদিবাসী মানে দিবস হচ্ছিলো, আদিবাসী দিবস। তো ওই যে বাচ্চাগুলো বেরিয়েছে, যেহেতু 15ই আগস্ট সামনে, তো বাচ্চারা বেরিয়েছে, তো আমি আবার একটু ক্যামেরাটা নিয়ে বেরিয়েছি। আর অনুষ্কা আজকে স্কুলে যায়নি, স্কুলে ওদের অনুষ্ঠান ছিল, তো ওর মানে কাপড়ের দরকার ছিল, কাপড়টা আমাদের নেই স্কুলে। আজকে ওর ম্যাম বলেছিল যে আজকে কাপড় পরে আসতে, তো কাপড় নেই বলে আর ওকে আর স্কুলে পাঠানো হয়নি। তো ওদের স্কুলে মানে অনেকগুলো এই মানে আছে, কি বলে ওকে আমি জানি না। তো ওরা তো পয়সা দিয়ে পড়ে, আর ওইগুলো হচ্ছে প্রায় সরকারি মনে হয়, আমি জানি না সঠিক। তো ওই যে বাইরের থেকে এসে অনুষ্কাকে বললাম তুই শুয়ে থাক, আমি বিছানাটা উঠিয়ে নিয়েছি আর ওই চাদরটাও উঠিয়ে নিয়েছি, ওটাকে ধোবো ওখানে চাদরটাকে। এই যে এই চাদরটা ধুয়ে একটু মেলে দিই, রোদ রয়েছে, নোংরা হয়েছে অল্প, তো ভাবলাম যে ধুয়ে মেলে দিই, শুকিয়ে যাবে। খুব সুন্দর রোদও বেরিয়েছে আজকে। চলো ধুয়ে মেলে দিই, এটাকে মেলে দিয়ে তারপরে স্নান আছে, আবার ওকে স্নান করাতে হবে, দুজনে স্নান করব। আর ওই যে দেখাচ্ছে যে মা দেখো বিছনায় নোংরা, উপর থেকে বালি পড়ছে, তো এই জন্য মানে বিছনায়। তো এই যে ধুয়ে টুয়ে মেলে দিয়েছি, তত সময় অনুষ্কা মোবাইলটা রেখে দিয়েছিল। আর দেখো আকাশটা আজকে কত সুন্দর পরিষ্কার, একদম ঝলমলে পরিষ্কার, রৌদ্র বেরিয়েছে খুব সুন্দর। যাই হোক ওটাই তোমাদের দেখাচ্ছি। আর বিছানা চাদরগুলো ধুয়ে মেলে দিয়েছি, শুকিয়ে যাবে 1 ঘন্টার ভিতরে, খুব সুন্দর রোদ বেরিয়েছে। আর ভাবছি আজকে এই কলের এই সাইডটা মানে কল তো না, এই পাইপে যে জলটা আসে ওই নিচে, ওইখানে একটু পরিষ্কার করবো। আর এদিকে অনুষ্কা সাইকেল নিয়ে বেরিয়ে গেছে। তো যাই হোক ওকেও স্নান করাবো, চলো স্নান করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর একটু সাইকেল চালাক, স্নান করে তারপরে ফিরে আসছি। তো এই যে অনুষ্কা আমি স্নান করে বেরিয়ে পড়েছি, এখন যাব একটু আইসক্রিম খাবে। অনুষ্কা বলছে ওই দেখো, বলছে মা চলো আইসক্রিম খেতে যাব। তো ও বলছে 2 দিকতে যাওয়া যায়, ওর পেছন দিকতেও যাওয়া যায়, সামনের দিকতেও যাওয়া যায়। তো পেছন দিকতেও একটু কেদা আছে, এই জন্য বলছে মা সামনের দিকটাতে একটু ঘুরে দুজনে যাবো চলো। তো আমি বললাম না না পেছন দিকতে চল, তো বলছে না সামনের দিকতে। তো দেখো বলতে বলতে কতটা দূর চলে এসছি আমরা। আর আকাশটা দেখো খুব সুন্দর আজকে, একদম মানে কি বলবো তোমাদের, 2 মাস হয়ে গেছে এরকম রোদ দেখি না, আজকে 2 মাস পরে রোদটা বেরিয়েছে, খুব সুন্দর রোদ বেরিয়েছে। অনুষ্কা দেখো আইসক্রিমের দোকানে গিয়ে আবার ফিরে আসছে, এই দোকানটায় না, সামনে আর একটা দোকান আছে, ওই দোকানে যাবো। এই দেখো চলে এসেছি দোকানে। তো যাই হোক দোকানে এসে এখন দেখি কি নেয় অনুষ্কা। আমি তো একটা কোন বলেছি দিতে, আর ওই সাইডে লোকটা চিনি নেবে, তো ওই চিনিটা মাপছে, এই জন্য বলছে দাঁড়াও একটু পরে দিচ্ছি, ওনাকে চিনিটা মেপে দিয়ে নিই তারপরে। তো চিনিটা দিক ওনাকেই আগে, তারপরে আমরা নেব। আর আমার মেয়ে বারবার বলতেছে
আঙ্কেল দাও, আঙ্কেল দাও। আঙ্কেল চিনি মাপছে, আমি যে এতবার বলছি আঙ্কেল চিনিটা মেপে নিক তারপরে দেবে। এই যে ওই কাকুটা চিনি নেবে তারপরে দেবে। তো দেখো আমার মেয়ে কী কী নেয়। এখন চিনিটা দেওয়া হয়ে গেছে। আর এখানে অনেক ভ্যারাইটি আইসক্রিম আছে, 50 টাকা 100 টাকা দামের আইসক্রিম আছে। তো অনুষ্কায় যে আইসক্রিম নিয়েছে আর আমি কোন নিয়েছি, আমার কোনটা নিয়েছে 30 টাকা আর অনুষ্কারটা নিয়েছে 35 টাকা। তো খুলতে পারছে না, দেখো যে বলতেছে মা খুলতেই পারতেছি না আমি, টাইট। হ্যাঁ দেখো ওই যে ওর আইসক্রিমটা দেখো খুব সুন্দর খেতে। আর আমি নিয়েছি একটা কোন 30 টাকা। 40 টাকার একটা কোন পাওয়া যায় ভালো সুন্দর। আর এদিকে দেখো ওইখানে তো আর ভিডিওই করতে পারি না, আমার মেয়ে আইসক্রিম তো একটু খায়নি, মানে কোনো রকম একটু গালে দিয়েছে, কি বলতেছে মা জল তেষ্টা পেয়েছে। তো আমি বললাম যে দেখি তোর আইসক্রিম নিয়ে জল, বাড়ি জল খাওয়ার জন্য আমাকে মনে হয় ওইখানে আর দাঁড়াতেই দেয়নি, সাইকেলটা নিয়ে আগে দৌড়াতে দৌড়াতে বাড়ি এসলো, এসে দেখো আইসক্রিমটা রেখে আগে জল খাচ্ছে। দেখো আইসক্রিমটা একটুও খায়নি, আইসক্রিমটাকে ঘেটে পুরো একদম গোহা করে দিয়েছে। আর জল খেয়ে নিয়েছে, পুরো 1 বোতল জল ভরে খেয়ে নিল। আইসক্রিম দেখলে ওর নাকি বলে জল তেষ্টা পায় প্রচুর। চলো এদিকে আমি রান্না গোছাতে যাব, আবার রান্নার জন্য সবজি কেটে নিই। এদিকে এই যে বিকালে রান্না করে নিচ্ছে আজকে। ও আবার বলতেছে মা সাইকেল চালাতে যাব, তাহলে বিকালে বিকালে একটু রান্না করে নাও, ম্যামদের ওইখানে মানে ওর টিউশনের ম্যামদের ওইখানে যাবে সাইকেল চালাতে। তো টিউশনের ম্যামদের ওইখানে তো আর যাওয়াই হলো না, লাস্টে বাড়িতে এসছে কারা তোমাদের দেখাবো লাস্টে। তো আমি এদিকে এই যে একটা বেগুন মানে তরকারি আর তরকারির জন্য কাটবো, মানে ডিম দিয়ে আর বেগুন দিয়ে রান্না করবো, আর একটা বেগুন ভাজবো, আর ওই কুমড়োটা আলুটা দিয়ে মাছের ঝোল করব। মানে বেগুন ভাজা, বেগুন আলুর তরকারি ডিম দিয়ে, আর কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, এটাই করব। তো চলো সবজিটা কেটে রান্নাটা করে নিই, তোমাদের আর কাটা বেশিটা দেখাবো না, কেননা ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে না হলে। আর আমার কথা বলতে বলতে না আমি মাঝে মাঝে উল্টো পাল্টা বলে ফেলি। তো সবাই তোমরা কমেন্ট করে জানাবে যে আমার মানে কেমন কথা বলা হয়। তো যাই হোক এদিকে আমি চাকু দিয়ে সবজি কেটে নিচ্ছি, বটি ছিল বটিটা নষ্ট হয়ে গেছে আমার। যাই হোক ওই যে সবজি কেটে ধুয়ে একবারে গুছিয়ে নিয়ে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি, খুব সুন্দর গরম হয়ে যাবে। গরম হয়ে গেলে প্রথমেই মাছ কটাকে ভেজে নেব। কালকে একটা মানে রুই মাছের বাচ্চা পেয়েছিলাম বাজারে গিয়ে, মানে দোকানে মাংস আনতে গেছি, তো দোকানে গেছি মাছের দোকানে, তো দেখি রুই মাছের বাচ্চা। তো আমার মানে রুই মাছটা দেখে খুব পছন্দ হয়েছে, তো ওটা 100 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। কতটুকু হয়েছিল, আধা কিলো মতন হয়েছিল, তো আমি নিয়ে এসেছি। তো এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি এখন মাছ কটা ভাজার জন্য। চলো মাছ কটা দিয়ে দিই কড়াইতে ফটাফট। এখন কড়াইটা গরম হয়ে গেছে খুব সুন্দর, একবারেই মাছ কটা সব ধরে যাবে, সব একবারে দিয়ে দেবো। দেখো ছোট মাছ, বেশি বড় না মাছটা, কিন্তু মাছটা যা খেতে স্বাদ হয়েছিল খুব সুন্দর। তো চলো মাছ ভাজার পরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে। আর ক্যামেরাটা না ধরতে মানে অনেক সময় আমি ভুলে যাই। দেখো মাছ ভাজা নামিয়ে বেগুন ভাজা বসিয়ে দিয়ে তোমাদের ক্যামেরা চালু করছি। দেখো মাছ ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাও বসিয়ে দিয়ে তারপরেই ক্যামেরাটা চালু করেছি, কেননা ক্যামেরাটা চালু করতে মাঝে মাঝে ভুলে যায়। আর এদিকে কুমড়ো আলুটা কেটে রেখেছি এই যে অনুষ্কার জন্য, ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করবো বলে ওটাকেও মানে ফেটিয়ে রেখেছি। তো যাই হোক বেগুনটা ভাজা হলে ডিমটা ভাজবো। এই যে বেগুন ভাজা নামিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইতে ডিমটাও বসিয়ে দিয়েছি। ডিমটা যেভাবে ভাজতে গেছি কিন্তু তেলের জন্য সেভাবে হয়নি ভাজা। চলো ভেঙে গেলেও কোনো ব্যাপার না, কেননা বেগুনের তরকারিতে দেবো তো অসুবিধা হবে না। তো ডিমটা আমার প্রায় ভাজা হয়ে এসছে,
আর কুকারে একটু বসিয়েছি মানে ডালিয়া। আমার একটু খিদে খিদে পেয়ে গেছে আজকে, কেন জানি না, বিকালবেলায়। তো চলো, ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিই ফটাফট। তো এই যে বেগুন আলু ডিমের ঝোলের জন্য রাঁধুনি সোমবারে দিয়ে বেগুন আলুটা ভাজতে দিয়ে দিলাম। এখনে বেগুন আলুটা ভেজে সুন্দর করে অল্প ঝোল করে তারপরে রান্না করব। লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আবার লঙ্কা দেবো পরে। তো এদিকে দেখো প্রায় আমার ভাজা হয়ে এসছে বেগুন আলুটা। এখন দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ভেজে তারপরে জল দিয়ে দেবো। আর আমার এই কড়াইটা এত পাতলা, আর কড়াইটা আসল কথা যে তোমরা যে কড়াইটা দেখছো, কড়াইটার ব্যাপারে একটু বলি। এই কড়াইটা না আমার মানে অতিরিক্ত পাতলার জন্য আমি মানে একদিন না, যখন আমি গ্রামে মানে যখন আমাদের ওই দোকানে থাকতাম, তখন ওইখানে তো মানে খড়ি টড়িতে দিয়ে রান্না করতো, চলা টলা দিয়ে। তো আমি ওতে রান্না করে না কড়াইটা পুড়িয়ে ফেলেছি। এখন ওই কড়াইটা পাতলা হয়ে গেছে, আর মাজলে পরে না কড়াইটা পুরো ফুটো হয়ে যাবে। কড়াইটা একদমই পাতলা, আমি ভাবছি একটু মোটা কড়াই কিনবো। আর এই কড়াইটা তারপরে বাদ দিয়ে দেবো। কড়াইটাতে জোরে জালও দেওয়া যায় না তরকারিতে, মানে কোনো কিছু ভাজাও যায় না। মানে জোরে জাল দিলে সব কিছু পুড়ে যায়, কাঁচা কাঁচা থাকে সবজি টবজি সব কিছু। একদমই পাতলা কড়াইটা, কেউ না দেখলে বিশ্বাস করবে না। তো চলো, তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে প্রায়। দেখো তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে। এখন নামানোর পালা। নামিয়ে কুমড়ো আলুর তরকারিটা করলে আমার বিকালে রান্না হয়ে যায়। এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি, প্রায় ভাতটাও হয়ে এসছে। চলো নামিয়ে নিই তরকারিটা। তো এই যে তরকারিটা নামিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেবো জিরেটা দিয়ে এই যে আলু আর কুমড়োটা দিয়ে দিলাম ভাজতে। মাছের ঝোল হবে, যেহেতু ছোট রুই মাছ। তরকারিটা খেতেও দারুণ হয়েছিল। রাত্রে যখন খাই আমরা তখন খুব সুন্দর লেগেছে তরকারিটা, কেননা মাছটা ভীষণ স্বাদ ছিল। মাছ ভাজছিলাম যখন তখন মানে ঘ্রাণ বেরিয়ে গেছিলো মাছের, যেরকম ইলিশ মাছের একটা গন্ধ বেরোয়, তখন ওরকমই গন্ধ বেরিয়েছিল। খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে রুই মাছের। তো দেখো লবণ কাঁচা লঙ্কা হলুদ দিয়ে আমি কুমড়োটাকে খুব সুন্দর ভেজে নেব। আর এইদিকে যে বেগুন আলুর যে ডিম দিয়ে তরকারিটা হয়েছিল সেটাই দেখাচ্ছি তোমাদের। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা, কোনো মশলা না কিছু না, খালি লবণ হলুদ আর রাঁধুনি সোমবারা, বাস। এই হচ্ছে তরকারি। আর এদিকে আমার কুমড়ো আলুটাও ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এখন দিয়ে দেবো জল, আর দেবো না জল, এইটুকুই জল থাকবে। আর অনেকেই বলো যে তুমি তরকারিতে এত ঝোল দাও কেন, কেননা আমাকে ডাক্তার বলেছে যে যে কোনো তরকারি তুমি যখন খাবে তখন তরকারিতে জল দিয়ে বেশি করে জ্বালিয়ে তরকারিটা তারপরে তুমি রান্না করবে। কেননা ডাক্তারে আমাকে, যখন আমার একটা মাথার একটা প্রবলেম ছিল, মানে ওই প্রবলেমের জন্য ডাক্তার দেখিয়েছিলাম, তখন ডাক্তারই আমাকে বলে গেছে যে তুমি যতদিন মানে থাকবে ততদিন এরকম তরকারি খুব সুন্দর করে ফুটিয়ে তারপরে খাবে। দেখো অতটা জল দিয়েছে আর তরকারিটা শুকিয়ে কতটা হয়ে গেছে।
তাহলে বোঝো আমি কিভাবে তরকারি জাল দিয়ে খাই। মাংস ওইভাবে আমি রান্না করলে মাংস তো অনেকটা জল দিয়ে ফুটিয়ে তারপরে খাই। আর এদিকে দেখো, তোমাদের বলেছিলাম না যে বাড়িতে কেউ আসবে। এই হচ্ছে যে মামা আমাদের এইখানে নিয়ে এসছে, মামার ছেলে মেয়ে আর মামার মা, মানে আমাদের দিদিমা। ওরা এসছে ঘুরতে ঘুরতে আমাদের ঘরে। আর এই যে বাবুটা বলছে লাইট জ্বালাতে বলেছি, তো আমাকে বলছে ভাবি লাইট। দেখো হাসিটা কত সুন্দর, নজর না লাগে কারো। আর ভাবি বলছে দেখো, এখনও মানে কথা বলতে পারে না, 2 বছর এখনও হয়নি, 1.5 বছর বয়স। আর মোবাইলে গান চালাতে বলছে পিয়া পিয়া। আর ওই যে দিদিমা বসে আছে, নিয়ে এসছে দিদিমার। এদিকে দেখো ও আমার মেয়ে ওই মানে মামার মেয়েকে নিয়ে নাচছে কোলে করে। তো ওই যে বাড়ি চলে যাবে এখন, জ্বালাচ্ছে প্রচুর পরিমাণে। মোবাইল নেই, মোবাইল আসল কথা মোবাইলের নেট নেই বলে জ্বালাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।